আমাদের জন মধ্যরা ইমনি মার খাচ্ছে মুসলমান। ছকিনা কখন বেরোবে নাম্বার লিখে রেডি বেরুই দেবো। কার খেজুর গাছের গোড়ায় দেখা করবো, কার ফোন নাম্বার দেবো, কার সর্বনাশ করবো, সব ভেন্ডাই বাজারে ঘুরতে। অনুরোধ করে বলছি আপনাদের দিনের আলেম হিসেবে পাক পবিত্র মাজমায় এসে বসে যান, আলেমদের কথা বলার সুযোগ করে দেন। আসেন আব্বা, আমার মুরব্বী বাবাজিরা বেশি আসছে। জন ছেলেদের অত সময় কথা বলে, জন ছেলেদের সময় আছে, ও মালেরা ফ্রি ফায়ারে ব্যস্ত, কথা বললেন, পাবজিতে ব্যস্ত, দুদিন পরে গুগুড়িয়ে খাবে আল্লাহর কি দেবা। বুকি হাত মেরে শুধু মোচর মান মোচর মান, কথা বললেন না। চুল কেটেছে কাউরাদের মতো, প্যান্ট পরেছে খ্রিস্টানদের মতো, জামা পরেছে নাফরমানের মতো, নাম রেখেছে হনুমানের মতো। বুকি হাত মেরে বলতেছে উম্মতে মুহাম্মাদি, ফেরেশতারা বলে শুধু ভিতরে আয়, আদলা ইট নিয়ে ওয়াগে ঝাড়বো। সোনার আব্বা, আমি আপনাদের অনুরোধ করে বলছি পবিত্র জান্নাতের বাগানে চলে আসেন। আমিও কালিমুল্লাহ ওয়াজ করছি, আমিও একজন মা হারা ওয়ানাব, আমার মা নেই। আর আমি কালিমুল্লাহ এটাও জানি না এ গ্রামে কার প্রসবিনী মা কবরে চলে গেছে, কার আদরের আব্বা কবরে চলে গেছে, কার আদরের দাদা দাদি কবরে চলে গেছে। তারা কবর থেকে চাতক পাখির মতো তাকিয়ে আছে, তাদের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া করা হবে। প্রত্যেকেই মাজমায় এসে বসে যান, একবার জান ভরা আবেগে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আর একবার মহাব্বতে আমার মুস্তাফার উপরে গুনগুন করে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভা আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন। আয়াব্বা, যার বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। এক কথায় যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আয় আব্বা জোরে বলো। এই দেখেন আফ্রিকা ওয়াকট জঙ্গলের মাঝখানে একটা চিতা বাঘের মুখে আহার দান কে বলো? আল্লাহর নাম জোরে নিলে গোনা হবে আব্বা, জোরে বলেন কে? আর রোহিত মহাসাগরের মাথার তলদেশে একটা তিমি মাছের মুখে আহার পৌঁছে দেন কুদরতকা। চিল্লে বলে আয়াব্বা, যিনি অন্ধের চোখে জ্যোতি,
বোবার মুখে কথা, বাঁধার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করে, তিনি কে আব্বা? যিনি আকাশের সরকার, বিশ্ব সরকার, বিশ্ব সম্রাট, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, তিনি কে বলো? তাই সর্বপ্রথম আমার সর্বপ্রকার স্তুতি প্রশংসা সাধনা আরাধনা উপাসনা কীর্তনা ভজনা জল্পনা কল্পনা ধ্যান ও ধারণা নিবেদন করি, যিনি আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীবী, যিনি অজর অমর অক্ষয় অব্যয়, স্থলে জলে অনুতে পরমাণুতে খেচারে ভূসারে সর্বত্র বিরাজমান, তিনি কে আব্বা? আরো শুনবেন, এই দেখেন আয়াব্বা, যিনি মুক্তিদাতা বিপদ হনতা গরিহা মহিমান সর্বশক্তিমান, যিনি এমন একটা বাদশা, এমন একটা সম্রাট, এমন একটা শক্তি, যার বাদশাহী, যার মাহাত্ম্য, যার বড়ত্ব, যার সাম্রাজ্য, যার কীর্তিত্ব আকাশে বাতাসে নদীতে নালাতে পাহাড় পর্বতে আটলান্টিক মহাসাগরের উপরে প্রশান্ত মহাসাগরের গভীর বহনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাজত্ব চলে কার? সেই পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আব্বা, আল্লাহর মালাইকা ফেরেশতা হযরত জিবরিল আমিনের নাম শুনেছেন তো? শুনেন না? আল্লাহর মালাইকা ফেরেশতা এই জিবরাইল আসসালাতু ওয়াস সালাম तमाम পৃথিবীর জমিনে যত পানি আছে, সমুদ্র আছে, মহাসমুদ্র আছে, নদী আছে, খাল আছে, বিল আছে, পুকুর আছে, কুয়া আছে, সারা পৃথিবীর যত পানি আছে সমস্ত পানি যদি একত্রিত করে হযরত জিবরিল আসসালাতু ওয়াস সালামের মাথা দিয়ে ঢালা হয়, শরীরের মধ্যে শুকিয়ে যাবে, এক ফোঁটা পানি জমিনে পড়বে না। সুবহানাল্লাহ বলবেন। আপনাদের সুবহানাল্লাহ যেন একটু ঝাল ঝাল লাগবে, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবেন। আরে আব্বা, হযরত জিবরিল গো, জিবরিলকে আল্লাহ এমন তৈরি করেছে সারা পৃথিবীর যত পানি আছে একত্রিত করে জিবরিল আসসালাতু ওয়াস সালামের মাথা দিয়ে যদি ঢালা হয়, কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর পাগল হয়ে যাবে। সারা পৃথিবীর পানি হযরত জিবরিল আমিনের শরীরের মধ্যে ঢেলে দেন, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না, সমস্ত পানি শরীরের মধ্যে শুকিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। হে চন্দনেশ্বরের মুসলমানেরা, সামান্য আল্লাহর একটা সৃষ্টি। আচ্ছা, হযরত জিবরিল আল্লাহর সৃষ্টি না সৃষ্টি নয়? জোরে বলে। মালিককে, সৃষ্টিকে জিবরাইল আল্লাহর সামান্য সৃষ্টি। হযরত জিবরিল সামান্য একজন আল্লাহর গোলাম, সামান্য আল্লাহর একজন দাস, সামান্য আল্লাহর একটা সৃষ্টি। যদি হয় এত বড়, না জানি আমার মায়ার আল্লাহ কত বড়। সুবহানাল্লাহ। সেই আল্লাহর দরবারে আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন। ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি মা আমেনার নয়নের মণি, আব্দুল্লাহর লাল, আরবের দুলাল, যিনি মেষে রাখাল, শামসুদ দোহা, বদরুদ তোজা,
যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে অবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়। সুবহানাল্লাহ বলবে। আয় আব্বা, আমার মুস্তাফা যদি না হাসতো জান্নাতের কোনো মর্যাদা থাকতো? আয় আব্বা জোরে বলো থাকতো? এই দেখেন, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, যে নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বলে। যে নবী হ্যাঁ বললে, কথা বলুন, হ্যাঁ বললে হালাল হয়, যে নবী না বললে হারাম হয়। যিনি আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়, যিনি পা বাড়ালে খোদার আরশ আজিমে চলে যায়। সুবহানাল্লাহ বলে। আরো শুনবে, আমার মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে গেলে জিবরাইলের মতো মালাইকা ফেরেশতা যার কদমের তলায় ডানা বিছিয়ে দেয়। আয় আব্বা, আমার হাবিবুল্লাহ কোন জায়গায় বসে গেলে আসমানের মেঘ নবুয়তের মাথায় ছায়া দেয়। আমার দ্বীনের নবী জেগে থাকলে আল্লাহর সঙ্গে কথা হয়। আমার হাবিবুল্লাহ ঘুমালে খোদার সাথে দিদার হয়। সুবহানাল্লাহ বলে। আরে যিনি সাম্যবাদের মহান নেতা, ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল উদাহরণ, পৃথিবীর সত্য সাংবাদিক। সুবহানাল্লাহ বলবে। আচ্ছা আব্বা, আমার নবী থেকে বড় সত্য সাংবাদিক পৃথিবীতে কেউ আছে? কথা বলে না। যে সাংবাদিক সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র হলো পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। সুবহানাল্লাহ বলে। আপনারা এই আমাদের অনেক সময় বিভিন্ন কাজে ক্যারেক্টার সার্টিফিকেট চাই না? ক্যারেক্টার সার্টিফিকেট, ক্যারেক্টার মানে চরিত্র, ইংরেজি ভাষা চরিত্র। ক্যারেক্টার সার্টিফিকেট আমাদের দেয় কারা? কথা বলে। কোত্থেকে দেয়? পঞ্চায়েতে, গ্রাম সভার নেতা দেয়, জেলা পরিষদ ব্লক দেয়। এখন আমাদের যারা ক্যারেক্টার সার্টিফিকেট দেয়, হিসেব করে দেখবেন ওদের নিজেদের ক্যারেক্টার ঠিক নেই। আর আমার নবীর ক্যারেক্টারের সার্টিফিকেট কে দিয়েছে? জোরে বলে আল্লাহ। পৃথিবীর সত্য সাংবাদিক, নারী আন্দোলনের অগ্রদূত, কালো মানুষের মুক্ত সূর্য, উম্মতের কান্ডারি, গরিবের বন্ধু, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আয়াব্বা, আমার নবীর কথা একটুখান শুনবেন। এই দেখেন, আমার নবীর স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা হুজুর। একবার সুবহানাল্লাহ বলুন। না, এ সুবহানাল্লাহ হবে না, একটু মজা করে সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা আম্মা জান, হায় হায় উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা হুজুর একদিন আমার রাসূলুল্লাহকে একটা তক্তার উপরে বসিয়ে গোসল করাচ্ছে। আর রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখছে পানির ভিতর থেকে একটা লাল রঙের মতো বেয়ে বেয়ে যাচ্ছে। আমার নবী বলছে, আয়েশা, 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 ওই লাল রঙের মতো ওটা কি বেয়ে বেয়ে যাচ্ছে গো আয়েশা? আম্মা জান আয়েশা হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও নবী হুজুর, আপনি যখন তক্তার উপরে বসেছিলেন আপনার বেখেয়ালে আমার পায়ের দুটো আঙ্গুল আপনার তক্তার নিচেই পড়েছিল। হুজুর, আমার পার আঙ্গুল ফেটে রক্ত বার হচ্ছে। কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি,
নবীর প্রেমে আম্মা জান আয়েশা, নবুয়তের প্রেমে আম্মা জান আয়েশা, রাসূলের প্রেমে আম্মা জান আয়েশা এমন একটা ইতিহাসের জন্ম দিল, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীকে পাগল করে দিয়েছিল। বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন, ওরে আয়েশা, আয়েশা তোমার পায়ের আঙুলের উপরে আমি আব্দুল্লাহর বাধা মোহাম্মদ আমার পাটা পড়ে তোমার পা ফেটে রক্ত বার হয়ে যায়। আয়েশা তুমি কেন একবার বললে না, একবার আমাকে আওয়াজ দিলে না? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি সিদ্দিক আকবরের কন্যা, আমার বাপের নাম আবু বকর সিদ্দিক। ইয়া রাসূলুল্লাহ, যে আবু বকর সিদ্দিক নবীর প্রেমে, নবুয়তের প্রেমে, ইসলামের প্রেমে, কোরআনের প্রেমে, রাসূলের প্রেমে, ইয়া রাসূলুল্লাহ সাপের কামড় খেয়েছে, রাসূলুল্লাহকে একবারও আওয়াজ দেয়নি। আপনি যখন গুহার মধ্যে কাফের বেঈমানদের অত্যাচারে লুকিয়েছিলেন, আমার আব্বা আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ একটা ছিদ্র উনি মোজাতে পারেনি, ওনার আঙুল ধরেছিল, সাপ এসে দংশন করছে। আমার আব্বা সিদ্দিক একবার সেদিন বলেছিল, আমি আবু বকর সিদ্দিক সাপ কেন আমার শরীরের এক ফোঁটা শরতে ভেজে লাল গোলাপের মতো রক্ত বিন্দু চিন্তা থাকাকালীন আমার রাসূলকে ডাকবো না? আমি আমার জীবনের থেকে, আমি আমার মনের থেকে, আমি আমার প্রাণের থেকে, আমি সারা দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আবু বকরের কন্যা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, কসম খোদার করে আমি আম্মা জান আয়েশা বলছি, মিশরের যে সমস্ত মেয়েরা, মিশরের যে সমস্ত মহিলারা, মিশরের যে সমস্ত নারীরা নবী ইউসুফ আনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে, ইউসুফের এত সুন্দর চেহারা দেখে তারা আপেল কাটতে কাটতে নিজের হাত কেটে ফেলেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আম্মা জান আয়েশা, আমি সিদ্দিক আকবরের মেয়ে সাক্ষী দিচ্ছি, ওই সমস্ত মহিলারা যদি আমার রাসূলুল্লাহ তার নূরানী চেহারা, তার নবুয়তের চেহারা, তার মায়াবী চেহারা যদি একবার দেখতো, আমি আয়েশা কসম খোদা তাদের হাত তো দূরের কথা, নিজের কলিজা কেটে ফেলে দিত, একবারও টের পেত না। সুবহানাল্লাহ বলবে, আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন। এই সেই নবী যিনি আখিরি জামানার পয়গম্বর। জামাটা যাকে না খুললি হচ্ছে, সব ফেরেশতারা দেরি করে আসতে, বুঝলেন? জিবরাইল, মিকাইল, আজরাইল, হ্যাঁ সব তৃতীয় আসমান, চতুর্থ আসমানতে লেবে লেবে আসতে, ওই জন্য দেরি হয়ে গেছে। আয় আব্বা একবার তাকবীর দেবো, দেবো দেবো, সবাই বললি দেবো, নয় দেবো, তুই আওয়াজ দেন তো, নারী তাকবীর। এটা ভাঙড় থানা তো, ভাঙড়ের মুসলমানদের আওয়াজের আর লজ্জা লাগবে, আল্লাহর কি রে বাবা, শয়তানও বিশ্বাস করবি নি, সে আওয়াজ আলাদা। ভাঙড়ের লোক এমন আওয়াজ দেবে, আয় আব্বা জিবরাইল ফেরেশতা চোখ বুলু হয়ে যাবে, এইরকম আওয়াজ দেন, নারী তাকবীর। আওয়াজ হয়নি, একটু ছেড়ে আওয়াজ দেন, এমন আওয়াজ দেবে যেসব মালগুলো বাজারে জম্মের খাবার খাচ্ছে, ওরা যেন মনে করে ও সর্বনাশ, ওকে তো ভূমিকম্প হচ্ছে রে বাবা, এইরকম আওয়াজ দেন, নারী তাকবীর। আরে বাঘের বাচ্চা জোরে আওয়াজ দাও, নারী তাকবীর, নারী তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কুরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, মুসলিম আমার নাম, কোরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। সুবহানাল্লাহ বলবে। আয় আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবে। আল্লাহ আমার রব, নবী আমার সব, ইসলাম আমার ধর্ম, ইবাদতই আমার কর্ম। নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। যিনি আখিরি জামানার পয়গম্বর,
জান্নাতের বাদশাহ, दोनों जहानेर दुल्हा, अमीनर लाल, खुदा का पुतला, मदीना वाला, नबी मुहम्मद रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসা শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত প্রস্তাবিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আমার সামনে বসা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পিয়ারা হাবিবে পিয়ারা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পর্দার অন্তর আড়ালে আমার লজ্জাপতি শীতলপতি অগ্রবতী সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাহ বিরু খোদা বিরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। এখানে বলতে হয় আল্লাহুম্মা আমিন। একটা কথা প্রথমে শুনেলেন, যতক্ষণ ওয়াজ হবে এটা মাথায় রাখবেন। কি শোনেন আপনাদের এদিকে গোবরে পোকা বলে জানেন তো? গোবর খায় একটা মৌমাছি গুনগুন গুনগুন করে আসমানতে উড়ে যাচ্ছে। খুব গুরুত্ব দিয়ে শোনে। একটা গোবরে পোকা গোবর খাচ্ছিল। এ গোবর খেতে খেতে মৌমাছির আওয়াজ পেয়ে মাথাটা তুলে বলে, কে রে? মৌমাছি বলে, আমি তো বড় মিয়া, আমার চিনতে পারিনি। বড় মিয়া মানে আমি তো মৌমাছি। তখন বলছে, ভাই কোথায় যাচ্ছি? ভাই বলছে আমি মধু খেতে যাচ্ছি। তখন কথাটা খুব গুরুত্ব দেন আপনারা। তখন গোবরে পোকা মৌমাছির বলছে, তোমার মধু আবার একটু খাবে? চলে কোনো অসুবিধা। আমরা যখন জলসায় যাই গ্রামের অনেক লোক বলে যে ভাই আজকে যাব তোমার সঙ্গে, একদম আইডিয়া। তো যেই গোবরে পোকা মধু খেতে চাইলো, মৌমাছি গোবরে পোকাকে বলছে তা চলে, কোনো অসুবিধা নেই। এবার গোবরে পোকাকে নিয়ে মৌমাছি কোথায় যাচ্ছে? কথা বলো। মধু খেতে যাচ্ছে। চলে আয় আব্বা, একটা বেল ফুল ফুটে আছে, সুন্দর করে ফুলের মধুটা তুলে মৌমাছি বলছে, গাল হা কর। গোবরে পোকা গাল হা করেছে, মৌমাছি মধুটা টস 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 করে দিয়ে বলছে, ভাই কি নাম লাগলো রে ভাই? গোবরে পোকা বলে, তুই এই মাল খা, তুই আগে বলতে পারিনি, আমি আসতুনি। মৌমাছির চোখ নীল হয়ে কথা বলে, দিচ্ছে কি দিল কি মধু বলছে কি? এবার গোবরে পোকা বলতে, চল ভালো মাল খাবো চল। বলে একটা টগর ফুল ফুটে আছে, সুন্দর করে মধুটা তুলে বলছে, ভাই গাল হা করেছে টস টস। আবার এটা কিরম লাগলো ভাই? আর খারাপ বলতে পারবি না। তুই এই মাল খাস, শালা আমার টাইম লস হয়ে গেল তোর জন্য। তোর সাথে কি জন্য এলু? আমি হাত পাগলার বেটা ফুল পাগলা বলে তোর সাথে এই মৌমাছির মেজাজ ঠিক থাকবে? কথা বলেন, চোখ হলুদ হয়ে গেছে আল্লাহর কি বাবা। চল এবার ভালো মাল খাবো। আয় আব্বা, ফুলের মধ্যে সবথেকে এক নাম্বার ফুল, সেই ফুলটার নাম কি বল? গোলাপ ফুল। গোলাপ ফুল ফুটে আছে, মৌমাছি সুন্দর করে মধুটা তুলে বলছে, ভাই গাল হা করেছে টস টস করে দিয়ে বলছে, ভাই এবার কি নাম লাগলো বল? আর তো খারাপ বলতে পারবি না। ভারতের শ্রেষ্ঠ ফুল, জাতীয় ফুল গোলাপ ফুলের মধু দিছে। গোবরে পোকা তখন বলতে, রে পুরো গোবরের মতো গন্ধ রে, গোবরের মতো গন্ধ। মৌমাছির আর সহ্য হবে? সহ্যতার সীমা থাকে। আল্লাহ এবার কি করেছে জানেন? গোবরে পোকা মৌমাছি গোবরে পোকার এচোবালিয়াটা পা তুলে দিয়েছে, এচোবালিয়াটা পা তুলে দিয়েছে দিয়ে ফেড়ে দেখতে যে এ মালে টুটি আপনি গোবর ভর্তি হয়ে কি ভর্তি হয়ে আছে? আয়াব্বা এর উপরে মধু দিলি ভাল লাগে।
কথা বলে না। গোবরের উপরে মধু দিলি ভাল লাগে, তা মুসলমানের ছানাদের কি দিয়ে বোঝাবো? কোন ভাষা বললে মুসলমানের বাচ্চারা বুঝবে? আজ বর্তমান সমাজে মদ, গাঁজা, জেনা, ব্যভিচারী, সুদ, ঘুষ, বন্দরলোক, গ্রুপলোক, বাম্মার ভাব দেয় না, বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না। আজ মুসলিম সমাজ গুনাহ করে 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 টুটিয়া ভরে গেছে। এর উপরে কোরআন হাদিসের মধু দিলি ভাল লাগে, কথা বলে না। সিলিম মেরে ঠিকরে বার হয়ে যাচ্ছে। আরে আমি কথাটা বোঝাতে পারলাম না? আচ্ছা বলুন তো দেখি আব্বা, এই করোনা যখন এসেছিল শুধু বাংলা নয়, পুরো ভারত নয়, পুরো দুনিয়ার চোখ নীল হয়েছে না হয়নি? জোরে বলুন, হয়েছে না হয়নি? আচ্ছা একটু সকলে মিলে উত্তর দেন তো। আয় আব্বা, করোনা দিয়েছেন কে? চিল্লে বলে। আচ্ছা এই যে একটা ঝড় হয়েছিল গত রমজানের আগের রমজানে, কি ঝড় গো? হামফাম না কি বলে? আমফান সব চোখগুলো করতে চলে গেল। আচ্ছা বাবা, এই আমফান ঝড় দেশে কে? আরে জোরে বলে। তাহলে করোনা দিয়েছেন কে? আমফান ঝড় দিয়েছে কে? তওবা করে নেন, নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ করোনা দেশে, আল্লাহ আমফান ঝড় দেশে, উদু মুয়াজ শুনতেছে। কথা বললেন না? আমি বক্তা আলাদা, বোঝে উত্তর দেবেন। আল্লাহর খেয়ে দে কাজ নেই, আল্লাহর ভূত ধরে দে, আল্লাহ করোনা দিতে না। আমফান আল্লাহ দেয়নি। আপনাদের প্রশ্ন জাগবে, এইটুকুনি ছেলে বড় বড় কথা বলছে, আল্লাহ দেয়নি তা কে দেবে? আল্লাহ ছাড়া আর কি কোনো পাবার পৃথিবীতে আছে? আরে কথা বলুন না, তা আল্লাহ দেয়নি তা কে দেবে? না আল্লাহ। আমি কালিমুল্লাহ নবীর মেম্বারে বসে এই ভাঙড় থানার মাটিতে আই দিস চ্যালেঞ্জ এনিম্যান এনিহাউ স্ট্যান্ড আপ সে টু মি আই ক্যান চ্যালেঞ্জ ডোন্ট মাইন্ড। নবীর মেম্বারে বসে খুব তাত্ত্বিক ভাষায় চ্যালেঞ্জ করছি, যদি কোনো দুধ খাওয়া মায়ের লাল আগে সামনে দাঁড়িয়ে কথা বলবে চলে যাব, পিছনে মুনাফিকি করবেন না। মুনাফিকি করাটা মুসলমানদের আদর্শ নয়। যেটা বুঝতে পারবেন না, যতক্ষণ আছে সামনে দাঁড়িয়ে প্রশ্ন করবে। করোনা আল্লাহ দেশে, আপনার আমফান আল্লাহ দেশে। এই শুনেন, কথাটা এখানে রাখেন, মনে করে দিলে তারপরে বলবো। শুনেন, একটা লোক মারা গেছে। আচ্ছা বাবা, আপনাদের এদিকে ওই মরে গেলে সেই দিন আর খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়? বাইরে তো লোক কুটুম আসে, জোহরের পরে জানাজা কোথায় যাবে? খাওয়া দাওয়ার সিস্টেম আপনাদের এদিকে আছে? বাহ বাহ। এই শুনেন, দাদা দাদি কবরে শুয়ে আছে, চলতির খাওয়া খাচ্ছে। তাই এ মুসলমানের ছানারা বাংলা কবে বুঝবে? তাই এ জাতি মার খাবে না, তা পৃথিবীর কোন জাতি মার খাবে? যাদের কাছে কোরআনের মজমার দাম নাই, আলেম উলামাদের ইজ্জত নাই। নবী বলেছে বেহেশতের বাগান, মানে এরা নবীর কথা মানে। আরে যদি নবীর কথা মানতো, রাসূলুল্লাহর কথা যদি এদের অন্তরে যেত, এ মুসলমানের ছানা, এ মুসলমানের বাচ্চা বাজারে মেয়েদের পিছনে পিছনে ঘুরতো। আয়া বলো ঘুরতো, মজমায় উঠে আলেমরা কি ওয়াজ করবে? সামনে লোক না থাকলে ফেরেশতাকে শোনাবো, জিবরাইল মিকাইল আজরাইল ডেকে ডেকে শোনাতে হয়। তবে আমি কালিমুল্লাহ খুব দায়িত্ব নিয়ে বলছি, আমি বক্তা আলাদা, চিনে লাই। যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা কোরআনের বাগানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাড়িতে বসে আছে, বাজারে ঘুরছে, আরে এরা হাজার যাই হোক, এরা উম্মতে মুহাম্মাদি হতে পারে না। এদের নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হতে পারে না।
আমার সোনার আব্বা যারা বাজারে ঘুরছেন, রাস্তায় ঘোরাফেরা করছেন, আমি আপনাদের দুটো হাতে পায়ে ধরে বলছি, দ্বীনের আলেম হিসেবে আপনাদের দুটো হাতে পায়ে ধরে বলছি, যদি বলেন হাতে পায়ে ধরে বললি হবেনি, সে যন্ত্র আমরা নয়, তা তোমাদের কোন জায়গায় ধরে বললি আসবে, কোন জায়গায় ধরে বললি খুশি হবে, সেই জায়গায় ধরে বলছি চলে আসেন। এতে কাঁচা বাংলার কিছু বলা যাবে আব্বা? আয় আব্বা কথা বলো, বলা যাবে? এরপরে যদি না শোনে তো দুকান কাটা মাল, অসুবিধা নেই। হ্যাঁ, সব তিন কান কাটা মাল। শুধু বাজারে মেয়েদের পিছনে পিছনে ফোন নাম্বার লিখে